এখনো কিন্তু সিনেমার গল্পের মতোই রয়ে গেল সেই উদ্ধার অভিযান। এক পাইলটকে উদ্ধার করতে যেয়ে আমেরিকা ৯০০ কোটি টাকার ৯০০ কোটি টাকার তাদের যে যুদ্ধবিমান, সেই যুদ্ধবিমান ধ্বংস করছে। একটা যুদ্ধবিমান এবং সাথে ২ টা হেলিকপ্টার। বলা হচ্ছে কাদায় আটকে গেছিল। কিন্তু আসলে যান্ত্রিক ত্রুটি হয়েছিল। এখন এই যান্ত্রিক ত্রুটির কারণে ২ টা হেলিকপ্টার এবং একটা যুদ্ধবিমান, এখানে প্রায় ১০০ জন সেনা উল্টা আটকায় পড়ার উপক্রম হয়েছিল। ফলে ওই আহত পাইলটকে উদ্ধার করতে যেয়ে এই ২ টা হেলিকপ্টার এবং একটা যুদ্ধবিমান নিজেরাই ধ্বংস করতে হয়েছে। তা না হলে উল্টা দেখা যেত যে ১০০ জন সেনা আটক হয়ে গেছে ইরানে। এবং যেহেতু চতুর্দিক থেকে ইরানের সামরিক বাহিনী আগায় আসতেছিল, সেই কাহিনী কিন্তু এখনো মুখে মুখে ভাসছে, নানা তথ্য বেরোচ্ছে। বলা হচ্ছে যে প্রায় সিনেমার কায়দায় ঝুঁকি নিয়ে ইরানে ঢুকে ভেঙে পড়া যুদ্ধ বিমানের ২ পাইলটকে উদ্ধার করে নিয়ে এসছে। একজনকে তাৎক্ষণিকভাবে যখন নাকি F-15 বিমানটা যেই ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বিধ্বস্ত হয়, তখন একজনকে তাৎক্ষণিকভাবে পাওয়া যায়, কিন্তু আরেকজন ২ জায়গায় ভেঙে পড়ে ধ্বংসবশেষ। আরেকজন ছিটকে যায় এবং সে আহত হয়ে পাহাড়ের ভিতরে লুকায় পড়ে। কিন্তু তার কাছে ওই যে বিশেষ যন্ত্র থাকায় সে আমেরিকার সেনাবাহিনীর সাথে যোগাযোগ স্থাপনে সক্ষম হয় এবং তার পরিচয় নিশ্চিত জানার পরে অভিযান চালায়। মানে ট্রাম্পের ভাষায় যে খড়ের গাদায় একটা সূচ খুঁজার মতন অবস্থায় এই অভিযানটা পরিচালনা করা হয়েছে, যেটা বলা হচ্ছে সবচেয়ে কঠিন এবং ঝুঁকিপূর্ণ বিপজ্জনক একটা অভিযান। এখানে বলা হচ্ছে সংখ্যাটা ১ নয়, ২টি যুদ্ধবিমান। কেন তা করলো আমেরিকা? ২টা হেলিকপ্টার এবং একটা যুদ্ধবিমান, মোট ৩টা। আমেরিকার এফ যুদ্ধবিমানটি বলা হচ্ছে ভেঙে পড়া ওই বিমানের ২য় পাইলটকে উদ্ধারের জন্য চেষ্টার কোনো কসুর করেনি আমেরিকা। কারণ তাকে ধরার হুঁশিয়ারি আগেই দিয়ে রেখেছিল ইরান। ওই পাইলটকে উদ্ধার করতে ইরানের মরুভূমির উপরে অস্থায়ী এয়ারফিল্ড তৈরি করে ফেলে আমেরিকা। কিন্তু সমস্যা তৈরি হয় যখন সেই এয়ারফিল্ডে অবতরণের পরে অকেজো হয়ে পড়ে অন্তত একটা মার্কিন বিমান। বলছে যে একটা নয়, ২টি বিমান অকেজো হয়ে পড়ে। মনে করা হচ্ছে মরুভূমির বালিতে গেঁথে যাওয়া এবং প্রযুক্তিগত কারণে বিমান দুটি অকেজো হয়ে পড়ে, আর উঠতে পারেনি সেটা। অন্য একটা গণমাধ্যমে বলা হচ্ছে একটা যুদ্ধ বিমান এবং ২টা হেলিকপ্টার, আর আনন্দবাজার পত্রিকার হচ্ছে ২টা যুদ্ধ বিমান। এদিক থেকে আমেরিকা সেই অস্থায়ী এয়ারফিল্ডের অবস্থান অনুমান করে এগিয়ে আসছিল ইরানের সেনা। সে সময় বাধ্য হয়ে আমেরিকার অন্য যুদ্ধ বিমান ডেকে পাঠান জওয়ানরা। খুব দ্রুত অন্য যুদ্ধ বিমান ডেকে আনে, তা নইলে ১০০ জন আটকে যেত। তাতে চেপেই তারা ইরান ছাড়েন। সংবাদ মাধ্যম এপির গোয়েন্দা সূত্র বলছে, ইরান ছাড়ার আগে ১টি বা ২টা বিমান ধ্বংস করে বেরিয়ে আসেন তারা। সেই বিমান ধ্বংসের ছবি ইরানের কিছু স্থানীয় সংবাদ মাধ্যম প্রকাশ করেছে। মরুভূমির উপরে পড়ে রয়েছে বিমানের পোড়া ভগ্নাংশ। মনে হচ্ছে সেটি ইরানের ইস্পাহান প্রদেশ। বিমানের অবশিষ্টাংশ দেখে বিশেষজ্ঞরা জানিয়েছেন সেটি লকহিড মার্কিন C-130 আর MC-130 যে কমান্ডো ২ প্রজাতি। ওই যুদ্ধ বিমানের মূল্য প্রায় $10 কোটি, ভারতীয় মুদ্রায় ৯০০ কোটি। তার মানে বাংলাদেশের মুদ্রা ধরলে ১,০০০ কোটি টাকা প্রায়। বিশেষ অভিযানে কোথাও লুকিয়ে প্রবেশ করতে বা আটকে পড়া জওয়ানদের উদ্ধার করতে এই বিমান ব্যবহার করা হয়। যাক, সব মিলায় এটা এখনো পুরো চিত্রটা পাওয়া যায়নি এবং চিত্রটা নিশ্চয়ই এই চিত্র অনুযায়ী একদিন না একদিন একটা সিনেমা তৈরি হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। একটা না, একাধিক হয়তো সিনেমা তৈরি হতে পারে দর্শক।